হঠাৎ করে আকাশ ছোঁয়া বিদ্যুৎ বিল আসছে গ্রাহকদের কাছে। অনেকেই ভাবছেন হয়তো তাদের বাড়িতে বেশি ফ্যান চলেছে অথবা লাইট জ্বলেছে। অনেকে তো আবার বেশি বিদ্যুৎ বিল আসার জন্য ছোট ছেলে মেয়েদের বকাবকি করছেন। অনেকে ভাবছেন হয়তো তাদের কাছে ভুল ইউনিট রিডিং হয়েছে। পুরনো বিল এবং নতুন বিল মিলিয়ে দেখার চেষ্টা করছেন তারা, কিন্তু বিদ্যুৎ দপ্তরের এমন চালাকি ধরা পড়ছে তাদের কাছে যে তাদের মুখে কুলু পেটে যাচ্ছে। পুরনো বিল এবং নতুন বিলের মধ্যে একটা বড় পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। সেটা হলো আগে বিলের সঙ্গে কত ইউনিট হয়েছে এবং স্ল্যাব অনুযায়ী কত টাকা দরে কত টাকা হচ্ছে তা পরিষ্কার করে দেওয়া থাকতো। এখন সেসবের বালাই নেই। বিদ্যুৎ দপ্তরের বিলে কতটা জল এবং কতটা দুধ রয়েছে তা ধরতে গেলে হয়তো বড়সড় গণিতবিদ হতে হবে। বিদ্যুৎ দপ্তরের চালাকিতে এখন মাথা চুলকোচ্ছেন সাধারণ গ্রাহকরা, কিন্তু বিলের কিছুই পরিষ্কার নয়। ফলে বিদ্যুৎ বিলে কোনো রকম কারচুপি থাকলে সেটাও ধরা সহজ নয়। কিছুদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি বিদ্যুৎ বিলের ফটোকপি টুইট করে এক্স হ্যান্ডেল থেকে দাবি করেন স্ল্যাব বাড়িয়ে গ্রাহকদের বোকা বানাচ্ছে বিদ্যুৎ দপ্তর। ওই ইলেকট্রিক বিলের কপি নিমেষে ভাইরাল হয়ে যায়। এরপরই রাতারাতি বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ বিল থেকে স্ল্যাব সরিয়ে দিয়েছে বলে অভিযোগ ওঠে। যদিও এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা মুখে কিছু বলছেন না, কিন্তু গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। গ্রাহকদের দাবি, স্ল্যাব সরিয়ে দিয়ে বিদ্যুৎ দপ্তর গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত 20% থেকে 40% বেশি টাকা নিচ্ছে। তাদের হিসেবে আগে 196 ইউনিটের জন্য বিদ্যুৎ বিল দিতে হতো 1167 টাকা 48 পয়সা। এখন নতুন স্ল্যাব অনুযায়ী ওই একই ইউনিটের জন্য দিতে হচ্ছে 1398 টাকা 42 পয়সা। অর্থাৎ 196 ইউনিটের জন্যই দিতে হচ্ছে অতিরিক্ত 230 টাকা 94 পয়সা। গ্রাহকদের দাবি, যত ইউনিটের পরিমাণ বাড়বে ততই লাফিয়ে লাফিয়ে দিতে হবে অতিরিক্ত পরিমাণে টাকা। অভিযোগের সত্যতা কতটুকু রয়েছে তা জানতে চ্যানেল বাংলা টিম পৌঁছে গিয়েছিল জলপাইগুড়ি বিদ্যুৎ দপ্তরে। স্টেশন রোডে অবস্থিত সেই বিদ্যুৎ দপ্তর থেকে কর্মীরা পরামর্শ দেন এ বিষয়ে আঞ্চলিক দপ্তরে যোগাযোগ করতে, কারণ তাদের কাছে এর উত্তর জানা নেই। সেই পরামর্শ মতো অফিস টাইমে জলপাইগুড়ি আঞ্চলিক বিদ্যুৎ দপ্তরে যাওয়া হয়, কিন্তু জলপাইগুড়ি ইন্দিরা কলোনি স্থিত সেই বিদ্যুৎ দপ্তরে গিয়ে কাউকে পাওয়া যায়নি এ বিষয়ে আলোকপাত করবার মতো। তাহলে কি সত্যি সত্যি বিদ্যুৎ দপ্তর ঘুরিয়ে 20% থেকে 40% বেশি টাকা নিচ্ছে গ্রাহকদের থেকে? রহস্যটা আরও জোরালো হচ্ছে হঠাৎ বিদ্যুৎ বিল থেকে স্ল্যাবের কলামটা সরিয়ে ফেলায়। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদের এহেন কাণ্ড কারখানায় শুধুমাত্র কারচুপির সন্দেহই বাড়ছে না, একই সঙ্গে বাড়ছে গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ। না, এবার তো বিলটা বেশি এসছে। গত 3 মাসের যে বিলটা ছিল সেটার থেকে এই 3 মাসের বিলের মানে টাকাটা বেশি। মানে মনে করছেন যে গরমের জন্য হয়তো? হ্যাঁ, এটা তো আমাদের তাই ধারণা ছিল যে এটা গরমের জন্য, কিন্তু পরবর্তী বিলটা অনুসন্ধান করতে গিয়ে যেটা দেখলাম যে আগের যেটা ইনিশিয়াল স্টেজে যে বিলটার যে রেটটা ছিল, যেটা প্রথমে 80 ইউনিটের জন্য যে মিনিমাম রেটটা ছিল, ইনিশিয়াল স্টেজে যে বিলটা ছিল, যেটুকু ইউনিটের জন্য যে বিলটা ছিল তার থেকে এটা ইউনিটটা কমে গেল, কিন্তু এই বিলের যে রেটটা সেটা ঠিকই থাকলো, কিন্তু ইউনিটটা কমে গেল। তাতে হচ্ছে কি পরবর্তী স্ল্যাবের যে বিল যেটা আসছে সেটাতে মানুষকে অতিরিক্ত বোঝা নিতে হচ্ছে। সে কারণ আমরা তো ঠিক ভিতরে ঢুকে সবসময় অনুসন্ধান করি না, কারণ ভিতরে ঢুকে অনুসন্ধান করলে যেটা দেখা যাচ্ছে সেটা তো তাই মনে হচ্ছে, মানুষকে অন্ধকারে রেখেই এটাকে করা হচ্ছে। 80 ইউনিটের জন্য 5 টাকা ছাড় আর 22 ইউনিটের জন্য 5 টাকা ছাড়, তাহলে ওইটা যদি 100 ইউনিটের জন্য যদি 5 টাকা ছাড় হয় তাহলে না, যারা আমরা স্ল্যাবটা হয় তাহলে না, তাহলে আমরা যেন জনসাধারণ যারা বিদ্যুতের গ্রাহক তাদের সুরাহা হবে। এটাই আমি বলতে চাচ্ছি, এই বিষয়ে দৃষ্টি দেওয়া উচিত। কি চাচ্ছেন? আমি চাচ্ছি পূর্ব অবস্থায় ফিরে আসুক, পূর্বের অবস্থায় ফিরে আসুক। আমরা এত বিল দিতে আমাদের মানে কি নাজেহাল অবস্থা।